अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। संतो, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। শুধু বুঝতে পারছি না তোমাকে আমি কিভাবে বলবো। संतो, তোমার প্রেগন্যান্সি রিপোর্ট এসে গেছে। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি আগে কি কখনো প্রেগন্যান্ট হয়েছো? না। আচ্ছা, তাহলে কি তোমার কি কোনো অসুখ হয়েছিল? আই মিন কোনো দীর্ঘ সময়ের অসুখ? এরকম তো কখনো কিছু হয়নি। সন্তু, কখনো কি তোমার বা তোমার ফ্যামিলির কারোর প্রেগন্যান্সি নিয়ে প্রবলেম হয়েছিল? যতদূর আমি জানি এরকম তো কিছুই নেই। কিন্তু ডক্টর মেঘা, কি হয়েছে? আপনি আমাকে এইসব প্রশ্ন কেন করছেন? সন্তু, ব্যাপারটা হলো যে তোমার বাচ্চাটার কি? আমার আসন্ন সন্তানের কি হয়েছে? সন্তু, তোমার ডেলিভারি নর্মাল নয়। মানেটা এই যে তুমি যেই বাচ্চাটা জন্ম দেবে ও অসুস্থ জন্ম নেবে। ও অন্য বাচ্চার মতো নর্মাল হবে না। এসব আপনি কি বলছেন ডক্টর মেঘা? নষ্ট করে দাও বাচ্চাটাকে। নষ্ট করে দেব আমার সন্তানকে? বাড়িতে সবাই এত খুশি, আর সব থেকে বেশি মালিক। জানি না উনি কত রকমের স্বপ্ন দেখছেন। আর এই বাচ্চাটাকে নষ্ট করে দেব? আমি আমি মা হতে চলেছি। আর না না, আমি এসব পারবো না ডক্টর মেঘা। সন্তু, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তুমি বুঝতে পারছো না সন্তু? এই বাচ্চা মানসিক আর শারীরিকভাবে একদম নর্মাল হবে না। আমার কাছেও তো আর কোনো পথ নেই। আমার সন্তান মালিক আর আমার স্বপ্ন হয়ে উঠেছে। আর আমার এই সন্তানকে নষ্ট করা মানে মালিকের স্বপ্ন ভেঙে যাবে। মালিক একেবারে ভেঙে পড়বে। যদি একবার আমি আমার মন শক্ত করে এই সিদ্ধান্ত নিয়েও নি, তাহলেও মালিককে কে বলবে? আর আমার পরিবার সবাই কত খুশি। না, আমি পারবো না এই কাজ করতে। আমি পারবো না এসব। আমি পারবো না। সন্তু, সামলাও নিজেকে। আমি বুঝতে পারছি তোমার কিরকম লাগছে, কিন্তু তোমাকে এই কথাটা বাড়ির লোকজনকে বলতেই হবে। আর খুব তাড়াতাড়ি। তোমার কাছে একদম সময় নেই। কি হচ্ছে এখানে? তোর মাথা থেকে রক্ত পড়ছে, দেখ। যা, আমাকে গিয়ে বল, ওষুধ লাগিয়ে দেবে তোকে। যা। চলো, এখন আমাকে বলো, চম্পাকলির মাথায় লাগলো কি করে, কেটে গেল কি করে? একটা প্রশ্ন করছি কিন্তু আমি তোমাদের, কে মেরেছে চম্পাকলিকে? ও এখানে কাজ করছিল আর আমরা খেলছিলাম।
ভুল করে লেগে গেছে। তোর হাতে ওটা কি দেখি? পাথর? পাথর ছুঁড়ে মারা এটা কি ধরনের খেলা? যদি লেগে যেত বেশি করে তাহলে কি হতো? তাহলে কি আমরা জেনে বুঝে থরি না মেরেছি? আমি বললাম না তোমাকে ভুল করে লেগে গেছে? হ্যাঁ ছেলে, চুপ করে থাক একদম। একে নিজে অন্যায় করেছিস, তার উপর মুখের ওপর এরকম তর্ক করে যাচ্ছিস। হ্যাঁ, আমি প্রথম থেকেই জানতে পেরেছিলাম যে তুই বকে যাওয়া একটা ছেলে, আর বকে যাওয়া ছেলেগুলোকে সবসময় দেখেছি আমি কাজও বিগড়ে দেয় একদম। ইচ্ছাকৃত করে থাকবা অনিচ্ছাকৃত, ভুল তো তোর নিজেরই না। তাই নিজের অন্যায়টা স্বীকার করার পরিবর্তে তুই তর্ক করে যাচ্ছিস আমার সঙ্গে। হ্যাঁ, তুই শাস্তি পাবি এর জন্য। যদি আমি তোকে এই ক্ষেত্রে শাস্তি না দিই না, তাহলে আগামী দিনের থেকেও বেশি বড় ভুল করবি তুই। শোন, তুই আমার একটা কথা ভালো করে মন দিয়ে শোন। তুই এই বাড়ির অতিথি হিসেবে আসতে পারিস, কিন্তু এই বাড়ির যাবতীয় নিয়ম কানুন তোকে মেনে চলতে হবে, বুঝতে পারলি? দাদু আমার কথা তো। এই কৃষ্ণ, মাঝখানে কথা বলবে না। তুইও সেই সময় ওর সঙ্গেই ছিলি, সেই কারণে শাস্তি তোকেও ভোগ করতে হবে। এখন যাও, তোমরা দুজন ছাদে চলে যাও, যাও। আর যতক্ষণ না আমি তোমাদেরকে ডাকছি তোমরা কেউই এখানে আসবে না, একদম নিচে যাও। আপনার স্ত্রী এখনো আপনাকে জানাননি যে উনি মা হতে চলেছেন? আর ওই মা বাবা সবসময় বলে না যে সন্তান সম্ভবা মহিলাদের ঘরে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি টাঙিয়ে রাখলে না, সেক্ষেত্রে সন্তানও খুব সুন্দর দেখতে হয়। সেই কারণে আমি এটা করলাম। তুমি যেই বাচ্চাটা জন্ম দেবে ও অসুস্থ জন্ম নেবে, ও অন্য বাচ্চার মতো নর্মাল হবে না। নষ্ট করে দাও বাচ্চাটাকে। আমি বুঝতে পারছি তোমার কিরকম লাগছে, কিন্তু তোমাকে এই কথাটা বাড়ির লোকজনকে বলতেই হবে। আমি খুব খুশি যে ভগবান তোরালের কোলে দুটো সন্তান দিয়েছেন। আরে আরেকজনও তো আসছে। আর আমরা তো পুজোও দিয়েছি ওই বাচ্চা দুটোর নামে, তাই না? মা, হাই শান্তু, তোরালের জন্য লাড্ডু দিয়েছিস? হ্যাঁ মা। কেমন আছে ওরা? বাচ্চারা ভালো আছে তো? বাচ্চারা খুব ভালো আছে, আর তোরালো খুব খুশি। শান্তুমা, যখন তোরও বাচ্চা হবে না, তোরও খুব আনন্দ হবে। আমরা দুজনে তো সেই দিনের অপেক্ষায় আছি যেই বাড়িটা তিনটে বাচ্চার কলকাকলিতে মুখরিত থাকবে, তাই না বসুধা? ঠাকুর আমাদের বাড়িতে অনেক বড় খুশি এনে দিয়েছেন, তাই না? দারুণ দেখতে এটা, হেভি। এসো সন্তোরি, এসো। এই যে তুই কয়েকদিন আগে দোলনাটা বের করেছিলি তো, তাই একটু নোংরা হয়ে গিয়েছিল, সে কারণে পালিশ করে দিলাম। তুই জানিস এই কথাটা যে আমার প্রত্যেক সন্তান এই দোলনাটায় শুয়েছে? এই দেখ, আমি গদি বানিয়েছি, আর এই বালিশ আর এই সমস্ত নানান ধরনের খেলনাও আমি নিয়ে এসেছি। কিন্তু ভালো হয়েছে তো দেখতে? কি হয়েছে রে তোর? আরে তোর যদি ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার না, তোকে আমি সঙ্গে করে নিয়ে যাবো ওই বাজারে। তোর যেটা ভালো লাগবে সেটা তুই কিনে ফেলবি, এতে চিন্তার কি আছে? না না মালিক, খুব সুন্দর হয়েছে। এই দোলনাটা, এই সব কিছু, বাচ্চার জিনিস, খেলনা সব সুন্দর হয়েছে। আপনি খুশি তো মালিক? বুঝো মূর্খ, এটা কোনো জিজ্ঞেস করার মতন প্রশ্ন হলো? আরে আমার সন্তানই পৃথিবীতে আসবে, আমি তো খুশি হবই, তাই না? আর সব থেকে বেশি খুশি আমার তখনই হবে যখন আমি তাকে দেখতে পাবো। আর একটা বিষয় তোকে আমি বলে দিচ্ছি, যেদিন আমার সন্তানের পৃথিবীতে জন্মলাভ করবে না, সেই দিনটা হবে ধর্মরাজ মাহিয়া বংশীর জীবনের সব থেকে বড় খুশির দিন।
শোন, কালকে আমরা বাজারে যাবো দুজনে, ঠিক আছে? আর এই যে সমস্ত জিনিসপত্র আমি এনেছিলাম, দেখে নি সেগুলো। সত্যি তো, এখন মালিক কত খুশি থাকে সারাক্ষণ। আপনি যে ভবিষ্যতের স্বপ্নটা দেখছেন, আমি সেই ভবিষ্যতের সত্যিটা দেখতে পাচ্ছি। আজ পর্যন্ত সত্যি কথা বলতে ভয় পাইনি আমি, কিন্তু আজ প্রথমবার সত্যি কথা বলতে ভয় পাচ্ছি আমি। কি করে বলবো আপনাকে যে ডক্টর মেঘা আমাকে কি বলেছেন, আমাদের সন্তানের এই পৃথিবীতে আসাটা কতটা কঠিন। কি করে একটা ঘটনা দেখতে দেখতে এত বড় দুর্ঘটনার রূপ নিয়ে নিল। এসব কি করলে তুমি? তুমি আমাকে একটা সুযোগ দিলে যে আমি এই পরিবারকে, এই বংশকে তার বংশধর দেব। এবার আমি সেই সন্তানকে নিজের হাতে নষ্ট করে দেব। এক হাত দিয়ে তুমি আমার আঁচলে এত খুশি দিলে, আর অন্য হাত দিয়ে সেটা ফেরতও নিয়ে নিলে। যবে থেকে আমি বাড়িতে এসেছি, আমার জ্ঞানে অজ্ঞানে আমি সবাইকে দুঃখ দিয়েছি। এই বাড়ির সবাই আমার জন্য আর আমার বোন দিদিদের জন্য এত কিছু করল। সেই ঋণ শোধ করার সুযোগ পেয়েছিলাম আমি, তাদের আনন্দ দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তুমি সেটাও কেড়ে নিলে। কেন করলে এরকম? কেন? এই সন্তুরি, তুই এখানে বসে আছিস আর আমি তোকে গোটা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, ওই মালিক, আমি তো এখানে। কি হয়েছে? কাঁদছিলিস তুই নাকি? হ্যাঁ, ওই আসলে খুশির জল। হঠাৎ আমার মা বাবার কথা মনে পড়ে গেল। যদি ওনারা থাকতেন কত খুশি হতেন। মা বাবা এখানে রয়েছে তো, ওনারা তোকে পুত্রবধূর থেকে বেশি মেয়ে হিসেবে ভাবে, তাই না? এরপর যখনই তোর মা বাবার কথা মনে পড়বে না, তখন মা বাবার সঙ্গে গিয়ে বসে একটু গল্প করিস তুই। তখন তোর এই চোখের জল হাসিতে রূপান্তরিত হবে। যা, খাবার দাবার কিছু দিবি না নাকি? খিদে পেয়ে গেছে তো আমার। আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরকম ভাবে না। তোকে বলেছিলাম না আমি এর আগে যে আনন্দে থাক সব সময়, হাসি খুশি থাক সব সময়। তুই আনন্দে থাকলে আমারও মনটা ভালো হয়ে থাকে সব সময়। চল এখন হাস। আরে হাস না, তুই হাসলে আমাদের সন্তানও বেশ হাসি খুশি ভাবে জন্মগ্রহণ করবে। চল আয় আয় আমার সঙ্গে। চম্পাকলি, আগে তুমি মালিককে খাবারটা দিয়ে দাও। আরে চলো তাড়াতাড়ি আমাদের খেতে দাও কিছু, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। এটা ধর্মরাজ বলছে, অবাক কাণ্ড। মা, তাড়াতাড়ি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। দেখেছ, ধর্মরাজ এরকম করেই কথা বলে গো, বাচ্চাদের মতো। খুব খিদে পেয়েছে। নন্দিনী, বিশাল আর কৃষ্ণ কোথায় আছে? বল না, প্রশ্নের উত্তর দে। দাদু ওদের দুজনকে শাস্তি দিয়েছে, সারাদিন ছাদে দাঁড়িয়ে থাকার। ওহো হো, ওরা দুজন এখনো উপরেই রয়েছে? হ্যাঁ দাদু, তুমি তো তখন ওদের বললে, এই জন্য ওরা সকাল থেকে নিচেও নামেনি আর ওরা খাবারও খায়নি। আপনি কি ওই বাচ্চাগুলোকে শাস্তি দিয়েছেন? আরে পাথর ছুঁড়ে চম্পাকলির মাথা ফাটিয়ে দিয়েছিল তখন, সেই কারণে। ওই মালিক, বাচ্চারা ইচ্ছা করে কিছু করেনি, ভুল করে নন্দিনীর হাত থেকে লেগে গেছে। আরে কি বলছিস তুই এখন? আরে এই কথাটা তোর আগে বলা উচিত ছিল আমায়, এখন এইসব বলছিস তুই। তোমরা খাবার বারো, এখন আমি নিয়ে আসছি ওদেরকে উপর থেকে। ভীষণ খিদে পেয়েছে। তারাগণ, বাবা বলে যখনই খিদে পাবে না, কোন একটা কাজ শুরু করে দেওয়া উচিত, যাতে মাইন্ডও ডাইভার্ট হয়ে যায় আর খিদেও পাবে না। চল না নিচে গিয়ে খাবার খাই। তুই যাবি তো যা, আমি যাব না।
খিদে তো আমারও পেয়েছে, কিন্তু খিদে যখন পেয়েছে তখন নিচে আসিসনি কেন খাবার খেতে? হ্যাঁ, সকালবেলা এখানে এসেছিলি আর রাত হয়ে গেছে এখন। তুমিই তো বলেছিলে যতক্ষণ আমি না বলবো নিচে আসবে না। তুমি ভুলে গেছো? তুমিই তো আমাদের শাস্তি দিয়েছো। হ্যাঁ, কিন্তু আমার শাস্তি দেওয়াটা ভুল হয়েছে, আর তোমাদের দুজনেরও ভুল রয়েছে এর মধ্যে। আগে আমাকে বলা উচিত ছিল যে নন্দিনী কপালে পাথরটা ছুঁড়েছে। মারিনি, ভুল করে লেগেছে। আর এই কথাটা তোমাকে আগেও বলেছি, কিন্তু তুমি তো আমাদের সোজা পানিশমেন্টই দিয়ে দিলে, আর আমরা মেনেও নিলাম, কারণ আমরা তিনজন বন্ধু। বাবা বলে যদি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করো তাহলে সেটা পালন করো, আর বন্ধুত্বে ঠকানো ঠিক কথা নয়। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম দাদু, তাই আমি কিচ্ছু বলতে পারিনি। আই এম ভেরি ভেরি সরি দাদু। না, ক্ষমা তো আমারও চাওয়া উচিত তোমাদের কাছে। আর কথা বাড়াতে হবে না, চলো চলো। এই মেঘনার ছেলেটা কিন্তু একেবারে ওর বাবার মতো হয়েছে, তাই না? এখন থেকে ওকে দেখে মনে হচ্ছে বড় হয়ে বেশ বড় একজন মানুষ হবে। এই যে আমার সন্তান হবে না, সেও আমাদের মতোই হবে, একদম তোর মতো সুন্দর দেখতে হবে, আর মেজাজ হবে একেবারে আমার মতো, ঠিক আছে? হ্যালো শান্ত, আমি মেঘা বলছি। বিশাল কেমন আছে? আই হোপ ও তোমাদের বেশি জ্বালাতন করছে না। না না ডক্টর মেঘা, ও ও একদম বিরক্ত করে না আমাদের, ওর ভালো আছে, আপনি চিন্তা করবেন না। আসলে শান্ত, আমি অন্য একটা ব্যাপারে ফোন করেছিলাম। তুমি কি কথাটা কাউকে বলেছো? না ডক্টর মেঘা। না, দেখো শান্ত, বেশি সময় নেই। আমি তোমাকে আগেও বলেছি যে তোমার বাচ্চা বাকি বাচ্চাদের মতো নর্মাল নয়। শান্ত, তুমি বলো, তুমি কি এরকম বাচ্চা জন্ম দিতে চাও যে মানসিক আর শারীরিকভাবে নর্মাল নয়? শান্ত, তোমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। আর আমার মনে হয় যে এই কথাটা তোমাকে তোমার স্বামীকে বলে দেওয়া উচিত, যাতে খুব বেশি না দেরি হয়ে যায় আর অ্যাবর্শনের সময়টা বেরিয়ে যায়। ঠিক আছে শান্ত, আমি ফোন রাখছি। হে কোরিয়াল মা, কেমন সন্তান আমার গর্ভে দিলেন, কি করে বলবো এত বড় কথাটা। সবাই সবাই কত আনন্দে আছে বাড়িতে।